এই যে ছোট্ট একটা আলু, তার মানে এটা উপরটা থাকবে লাল বেগুনি। আচ্ছা আচ্ছা, এই যে ভিতরে বেগুনি। এটা আপনার খাইলে কাঁচাও মিষ্টি লাগে। মানুষের আমি কাইটা কিছুক্ষণ পরে এটা কাইটা চুয়ে দিই, দেখলে মনে করেন 3 পদের আলু, 3 পদের আলু দেখলে মনে করেন মানুষের আকর্ষণ হিসাবে আসে। পুষ্টি ও নিরাপত্তাভাবে যেভাবে মানে বিষ মুক্ত হয় এইভাবে আমরা ফসলটা করতেছি এবং নিজেরাও খাইতেছি, প্রতিবেশীকে দিতেছি, বিক্রিও করতেছি। অনেক সময় একটু বড় জায়গা খাবারের প্রয়োজন লাগে না, তখন সেটা একটু বিক্রিও করে দিলাম, সমস্যা না। পোলা মেয়েগো খাওয়াইতেছি, নিজেও খাইতেছি। এইখানে কিন্তু জৈব বালাইনাশক ব্যবহার করার একটা প্রবণতা থেকে কি কি জৈব বালাইনাশক? জৈব বালাইনাশক আমাদের হচ্ছে সারের জন্য ভার্মি কম্পোস্টই সবাই ব্যবহার করে। আর আপনার হচ্ছে নিম পাতা ছেঁচে তারপরে হচ্ছে ওইটার রস দেয়, আবার হচ্ছে তামাক পাতা গুলিয়ে ওইটা দেয়, বিষ কাঠালি হচ্ছে হলো প্রসেস করে দেয়। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। একসময় বাংলার প্রতিটি ঘরে ঘরে বাড়ির পাশে একখণ্ড জমি থাকতো, যেখানে ফল ও সবজি উৎপাদন করে পারিবারিক চাহিদা পূরণ করা হতো। এখন বাণিজ্যিক কৃষির এই যুগে সেই ধারণা অনেকটাই ভুলে যেতে শুরু করেছেন মানুষ। তবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প সহ নানা প্রকল্পের মাধ্যমে সেই ধারণাকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন চাষিরা নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করছেন, তেমনি বাড়তি অংশ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আরও একটা বড় জিনিস হলো এর মাধ্যমে উচ্চ মূল্য এবং উচ্চ পুষ্টি সম্পন্ন নানা রকম সবজি এবং ফলও উৎপাদন হচ্ছে। আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আমরা কৃষকদের এই ছোট ছোট উদ্যোগগুলোকে নিয়ে সাজিয়েছি। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। 1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে 3 থেকে 5 গুণ। জনসংখ্যার সঙ্গে সঙ্গে জমি কমলেও বৃদ্ধি পেয়েছে উৎপাদন। আয়তনে বিশ্বের 94তম দেশ হয়েও 22টি কৃষিপণ্যে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। কৃষি উৎপাদন যে হারে বেড়েছে তাতে খাদ্য চাহিদা পূরণ হয়েছে, তবে এখনও বড় ঘাটতি রয়েছে পুষ্টিকর খাদ্য গ্রহণে। ফলে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যাও বাড়ছে। দেশের প্রতি 3 জন শিশুর মধ্যে 1 জন খাদ্যজনিত সমস্যায় ভোগে, আর গর্ভবতী নারীদের অর্ধেক ভোগেন রক্তশূন্যতায়। এই পুষ্টি ঘাটতি পূরণ করতে এখন উচ্চ পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। উচ্চ পুষ্টি সমৃদ্ধ এবং নিরাপদ খাদ্য উৎপাদন কৌশলের সঙ্গে কৃষকদের সম্মিলন ঘটিয়ে টেকসই কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প। এর মাধ্যমে বাংলাদেশের চর, হাওর ও আদিবাসী অধ্যুষিত এলাকায় সুষম খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ এবং এসব ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট ছোট কৃষক গ্রুপের মাধ্যমে দেশের 49টি জেলার 155টি উপজেলায় বাস্তবায়ন হওয়া এই প্রকল্প নারীদের কর্মসংস্থান এবং সমবায় ভিত্তিক কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। মাঠে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল, জিঙ্ক এবং পুষ্টি সমৃদ্ধ ধান, যুক্ত হচ্ছে ভুট্টা ও ডালজাতীয় ফসলের চাষও। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত উচ্চ পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু ও মিষ্টি কুমড়ার চাষবাসের মাধ্যমে লাভবান হচ্ছেন কৃষকরা। আমাদের জিঙ্ক সমৃদ্ধ ধান আছে, বৃধান 108 আছে, 102 আছে, প্রোটিন সমৃদ্ধ ধান আছে, এবং আমরা রঙিন ফুলকপি করছি যেটা বিটা ক্যারোটিন সমৃদ্ধ, অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ। যেটা অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ সেটা আমাদের পুষ্টির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করছে। আমরা ভিটামিন এ পাচ্ছি। আর এখান থেকে চাইলে কৃষক হচ্ছে যে আমাদের এক্সপোর্ট করারও একটা সুবিধা আছে। এয়ারপোর্ট কাছে, এখানে অনেক এক্সপোর্টারও আছে। তারা চায় যে ভালো যেটা নিরাপদ ফসল, বিষমুক্ত ফসল এবং পুষ্টিকর খাবার এটা তারা নেওয়ার জন্য এরকম আমাদের বায়ার আছে। তো আমরা এখন যেহেতু প্রকল্পের মাধ্যমে ছোট পরিসরে শুরু করেছি, আমরা যখন বড় পরিসরে এটা করব যে আমরা বড় বাজার ধরতে পারবো। বিতরণ করা হয়েছে সেচ যন্ত্র, স্প্রেয়ার, মেইজ থ্রেশার সহ নানা কৃষি যন্ত্র। এগুলো নিজেরা ব্যবহারের পাশাপাশি ভাড়া দিয়ে বাড়তি আয় করছেন কৃষক সমিতিগুলো এই আয় দিয়ে কৃষি যন্ত্র রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন নতুন যন্ত্র যুক্ত করতে পারছেন তাদের গ্রুপে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বাড়ির পাশে পতিত জমিতে নিরাপদ কৃষি উৎপাদনের মাধ্যমে গড়ে উঠছে সবজি গ্রাম। এই গ্রামগুলো কেবল নিজেদের চাহিদাই মেটাচ্ছে না, বাড়তি ফসল বিক্রি করে সংসারে বাড়তি আয় যোগ করতে পারছেন নারী কৃষক।
ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এবং নিরাপদ বালাইনাশক ব্যবহার করার মাধ্যমে এসবের প্রসারও ঘটছে নারীদের হাত ধরে। নিজেদের জন্য নিরাপদ জৈব সার উৎপাদন করতে গিয়ে অনেকেই এখন হয়েছেন বাণিজ্যিক উদ্যোক্তা। আমরা চেষ্টা করছি যে যতভাবে পারা সম্ভব যে রাসায়নিক সার কমিয়ে সেটা জৈব সার দিয়ে বা ভার্মি কম্পোস্টের মতো আরো কিছু জিনিস দিয়ে সেটা যাতে উৎপাদনে আমরা আনতে পারি। তাহলে হবে কি যে মানুষের যে স্বাস্থ্য, মানুষের যে পুষ্টি, সে যে সবজি বা ফল সেটা গ্রহণ করবে সেটা যাতে 100% নিশ্চিত থাকে। এটা বিশেষত একটি প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছতে পেরেছি এবং আমরা যদি কন্টিনিউয়াসলি আমরা 5 বছর কাজ করি, আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো, যাতে কৃষকরা এই পুষ্টি সম্পর্কে জানতে পারবে এবং এই অনুযায়ী তারা তাদের খাদ্যগুলো গ্রহণ করবে। গ্রামীণ জনপদের কৃষিতে বাণিজ্যিক ধারণার প্রসার এবং সেই সঙ্গে একটি পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়া এখন সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার কোনো প্রকল্প সেই লক্ষ্যেই কাজ করছে। এর মাধ্যমে কৃষকরা যদি নিজেদের গ্রহণ করা খাদ্যের পুষ্টিমাত্রায় পরিবর্তন আনতে পারে এবং তা বিপণনের মাধ্যমে বাজারে উচ্চ পুষ্টি সমৃদ্ধ ফসলের সরবরাহ বাড়াতে পারে, তাহলে শুধু কৃষিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ নয়, একটি পুষ্টি নির্ভর অনন্য বাংলাদেশ গড়তেও তা হবে একটি মাইল ফলক। দর্শক, উচ্চ পুষ্টি সম্পন্ন ফসলের চাষবাস করে নিজেদের পারিবারিক চাহিদা মেটানো এবং সেই সাথে পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। এরকম একজন কৃষক কামাল ভাই, তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের কৃষক। তিনি মিষ্টি আলু চাষ করেছেন, সেটা বিভিন্ন রঙের, অর্থাৎ এই রঙিন মিষ্টি আলুর চাহিদা তার মাধ্যমে তৈরি হচ্ছে এবং তিনি এটি ছড়িয়ে দিচ্ছেন। আমরা একটু কামাল হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলি। কামাল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কোটা কি আপনার মিষ্টি আলুটা কি কালার? মিষ্টি আলু হলো আপনার আমার 4 পদের মিষ্টি আলু। 4 পদের 12, তারপর হলো 16, 17 আর হলো 18। আচ্ছা, এর বৈশিষ্ট্যটা কি বলুন তো, কোনটা কোন কালার? যেটা 17 এটা আপনার উপর দাও হলো আপনার বেগুনি কালার, ভিতরে দাও বেগুনি কালার, খাইতে অনেক স্বাদ। হ্যাঁ, এবং বাজারে আপনার যদি অন্যটা 30 টাকা থাকে, এটা 40 টাকা। এই যে ছোট্ট একটা আলু, তার মানে এটা উপরটা থাকবে লাল বেগুনি। আচ্ছা আচ্ছা, এই যে ভিতরে বেগুনি। এটা আপনার খাইলে কাঁচাও মিষ্টি লাগে। মানুষের যখন আমি কাইটা কিছুক্ষণ পরে এটা কাইটা ছুঁয়ে দিই, দেখলে মনে করেন 3 পদের আলু, 3 পদের আলু দেখলে মনে করেন মানুষের আকর্ষণ হিসাবে আসলে যায় নিচে একবার, মনে করেন 1 কেজি নিচে, 2 কেজি নিচে, তারপরে আবার দেখিয়া পরের দিন আবার এসে নিচে। মানে নরমালি যদি এটা যদি এই আলুটা না করে নরমাল আলু করতে, তখন কত আসতো আপনার? তখন 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা। আচ্ছা, এগুলো গাছ দেখে কি বোঝা যায় যে কোনটা কোন কালার? হ্যাঁ, বোঝা যায়। এই সামনে কি কালার আছে? 17 17। এগুলো তো মনে হয় আলু এখনো আসে নাই। না, এখনো আসে নাই। আচ্ছা, কতদিন লাগবে এটা হইতে? এটা ফাল্গুন মাসের শেষ, চৈত্র মাসের প্রথম দাউরান। আচ্ছা, আপনি তো নিজেও আলুটা করছেন, নিজে খাইছেন, মানে আমরা নরমাল যে মিষ্টি আলুটা খাই ভিতরে সাদা যেটা, সেটার সাথে এটা স্বাদের পার্থক্যটা কেমন? এটা স্বাদ অনেক, এটা একটা সেন্ট আছে এক্সট্রা, আর খাইতেও মিষ্টি, অন্যান্য আলুর চেয়ে মিষ্টি বেশি, একবারে সমান, লম্বা হয় একদিকে সমান। আর আমি গত বছর আপনার মাত্র 10% জায়গা করছিলাম। এবার কতটুকু করছেন? এই বছর করছি আমি 28% জায়গা। 28%, মানে এই যে 28 শতক আপনি লাগাইছেন, কতটুকু ফলন আশা করতেছেন আপনি? এইখানে আমি 1.5 টন আশা করি। 1.5 টন? গতবারে যদি এভারেজ যদি 50 টাকা করেও বিক্রি করেন, তাও তো 1.5 লাখ টাকা আসে। হয় ইনশাল্লাহ, আশা করা যায়। মানে আপনার সব মিলিয়ে কত থাকতে পারে এরকম? আমার খরচপাতি গিয়ে আমার টার্গেট 1 লাখ টাকা হইলে আমি সন্তুষ্ট। তার মানে আপনি মোটামুটি এই আলুটা নিয়ে কাজ করবেন না আপাতত যতদিন? আমি আশা করি যে এটা তো করবই, এবং যদি আরো নতুন কোনো কিছু মার্কেটে আসে, আমি সেটাও। তার মানে আপনি সবসময় নতুন জিনিস, আমি যে কোনো জিনিস আমি প্রাধান্য দিই, যে কোনো জিনিস। আচ্ছা, যে কোনো জিনিস নতুন আমি দিই। আর একটা জিনিস জানেন কিনা, এটা এই আলুটার মধ্যে পুষ্টিও বেশি অন্য আলুর চেয়ে। হ্যাঁ, পুষ্টি আছে এবং এটা ক্যান্সার প্রতিরোধ, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর মধ্যে, এগুলো করে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ কামাল ভাই, আপনি ভালো থাকবেন। ভালো, ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বললাম কামাল হোসেন, এরকম রঙিন মিষ্টি আলু তিনি চাষ করছেন। এটি যেমন উচ্চ পুষ্টি সম্পন্ন, সেই সাথে উচ্চ মূল্যের একটি মিষ্টি আলু। তো এরকম আরও কৃষক আছেন যারা এরকম উচ্চ পুষ্টি সম্পন্ন ফসলগুলো চাষ করছেন। আরও কয়েকজন কৃষকের সাথে কথা বলবো এবং তাদের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো যে প্রকল্পটা কীভাবে কাজ করছে। এই বাগানটার ধারণা কিভাবে আসলো, পরে ধীরে ধীরে কি মনে করলেন বা কারা এই ধরনের আপনাকে বললো? এটা আমাদের ম্যাডাম
নাসরিন ম্যাডামের মানে এখানকার যে উদ্যোগে আর কি, ব্লক উপসহকারী যে সহকারী নাসরিন ম্যাডামের উদ্যোগে আর কি সবকিছু আমরা পাইছি উপজেলা এখানে থেকে। কি কি পাইলেন? প্রথমে কি প্রশিক্ষণ দিল হ্যাঁ, আপনাদের? প্রথমে আমাদের প্রশিক্ষণ দিছে, প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদের এই নেটসের সবকিছু উপজেলা থেকে দিছে। তারপরে মানে সাজায় দিছে বাগানটা আপনাদের? সাজায় দিছে বাগানটা, সবকিছু করে দিছে ওনারাই, মানে নাসরিন আপার কাছ থেকে আমরা সবকিছু মানে পাইছি কিভাবে উপজেলা করা থেকে। লাগবে কি সব? হ্যাঁ, সবকিছু বলে দিছে উনি। সে বলে দেওয়ার পরে কি করলেন আপনি? সবকিছু বলা দেওয়ার পরে আপনার যেমন এই পুষ্টি ও নিরাপত্তাভাবে যেভাবে মানে বিষ মুক্ত হয় এইভাবে আমরা ফসলটা করতেছি এবং নিজেরাও খাইতেছি, প্রতিবেশীকে দিতেছি, বিক্রিও করতেছি। আচ্ছা, এই যে বিষ মুক্ত হয় আপনি কথাটা বললেন, কেন বিষ মুক্ত করতে হবে বলেন তো? বিষ মুক্ত না করলে তো, এটা যদি বিষ মুক্ত না করি তাহলে তো আমরা খাইতে পারবো না। খাইলে মানে বিষ খাচ্ছি? হ্যাঁ, বিষ খাচ্ছি, আমাদের ভিতরে যে কলকব্জ নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হতে পারে। এজন্য আমরা এটা পুষ্টি ও নিরাপত্তা বাগান আমাদের। এই 6টা বেডে কি কি লাগাচ্ছেন? এই যে এখন আমি দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আছে নাকি? হ্যাঁ, পেঁয়াজ আছে। এখানে একটার মধ্যে বেগুন দিচ্ছি, কালা বেগুন, একটার মধ্যে মরিচ দিচ্ছি, হ্যাঁ, তারপরে এটা একটার মধ্যে পেঁয়াজ দিচ্ছি, এখানে দিচ্ছেন একটার মধ্যে লাল লাল শাক দিচ্ছি, একটার মধ্যে কুই শাক দিচ্ছি। এগুলো করার আগে আবার করছি, পাতাকপি করছি, ফুলকপি করছি, তারপরে শাক দিচ্ছি, মানে একটার পর একটা দিতেই থাকি। এই যে 78টা বাগান আছে আপনার এখানে, 78টা এরকম ছোট ছোট বাগান। হ্যাঁ, ছোট ছোট বাগান। এইখানে যে ফসলগুলো আসলে কি একবারে বিক্রিও করেন আপনারা সবাই মিলে? হ্যাঁ, সবাই বিক্রি করি আমরা। বিক্রি করে আমরা কিন্তু আবার সমিতি করছি, সমিতির মধ্যে কিন্তু আমরা টাকাও দিতেছি, প্রতি মাসে মাসে 200 করে টাকাও জমাইতেছি। আর আমরা যারা নাকি এই পুষ্টি বাগান নিজেরা খাচ্ছি, এটা কিন্তু বিষ মুক্ত খাচ্ছি, বিষ যুক্ত না। সবাই যদি আমরা এই আয়ত্তে আয়সা পড়ি তাহলে আমাদের কারো ক্যান্সার হবে না। রিনাপা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভালো আছি। আচ্ছা রিনাপা, এই যে একটা ছোট্ট বাগান, মানে দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু এটার কাজটা কত বড় আপনি তো জানেন। দেখতে ছোট কিন্তু কাজটা করতে গেলে সহজ, যারা না পারে তাদের লেগে অনেক কঠিন। আপনার তো মনে হয় যে এখানে তো আপনিই কাজ করেন। আমি মূলত কাজ করি। কি কি করেন আপনি এখানে? আমি এখানে ওই যে পালং শাক, মানে সব ধরনের শাক আছে, পেঁয়াজ আছে, এখানে ডাটা, এখানে কি দিয়েছেন? পুঁই শাক দিছি। পুঁই শাকের সাথে আবার লাল শাক বেগুন, আর এক পাশে কি লাউ লাগাইছেন? যেটা একবার এক সাইডে তো ফালাইতেছি, এটা উঠাইতেছি, খাইতেছি, আবার আরেক সাইডে আরেকটা ফালাইতেছি। এখানে আপনারা কোনো কীটনাশক দিচ্ছেন না, সার দিচ্ছেন না? কেন কীটনাশক দেই না আমি দেওয়ার মধ্যে খালি জৈব সার ব্যবহার করছি, আর ওই যে কেঁচু দিয়ে যে সারটা তৈরি হয়, বার্মি, সেই সারটা ব্যবহার করছি। এটা মানে গোবরের তৈরি যে সারটা, এটার মধ্যে আমাদের স্বাদ বেশি। আর বাজারে যে মাইডা সার আছে, সাদা সার আছে, লাল সার আছে, ওটি দিলে তেমনটা স্বাদ আয় না তরকারির মাঝে। আচ্ছা, এখানে তো সারা বছর সবজি হবে নাকি? এখানে সারা বছর সবজি। বর্ষাকালও হবে? বর্ষাকালে একটু কম হবে, কারণ এই সিজনটা একটু বেশি হবে। বেশি মানে শীত মৌসুমটা। শীত মৌসুম। আপনারা বিক্রি করতে পারছেন কি অতিরিক্ত অংশ? অতিরিক্ত অংশ দেখা গেছে অনেক সময় একটু বড় হয়ে জায়গা, খাবারের প্রয়োজন লাগে না, তখন সেটা একটু বিক্রিও করে দিলাম, সমস্যা না। আমি নিজেই করি, নিজে ওই পোলা মেয়েগো খাওয়াইতেছি, নিজেও খাইতেছি। দর্শক, আমরা কথা বললাম রিনা খাতুনের সঙ্গে। এরকম রিনা মুসলিমাদের মতো নারীদের হাত ধরে বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে এবং উচ্চ পুষ্টি সম্পন্ন সবজি এবং ফসল এসব কৃষাণেরা উৎপাদন করছেন। এরকম আরও গল্প আমরা দেখাবো এবং কিভাবে এর মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সেগুলো দেখাবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজি ও ফসল উৎপাদন এবং সেটা পারিবারিক পর্যায়ে উৎপাদন নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে কৃষির উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পর যে মনিটরিং অফিসার তিনি আছেন, সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ শামীম শেখ, তিনি আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে একটু কথা বলি। শামীম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি শামীম ভাই, ভালো আছি। একটা বিষয়, সেটা হচ্ছে যে ধরেন আমরা যে ধারণাটা আপনার এখানে পাচ্ছি, এটা আসলে আবহমান বাংলার ধারণা। আসলে আবহমান বাংলার আগে থেকেই করে আসছে মানুষ, তো সেইটাকেই আপনারা একটা মানে আবারও করতে হবে বা ছড়িয়ে দিতে হবে। প্রথমে শুরুর দিকের গল্পটা একটু শুনতে চাই। এই প্রকল্পটা যখন নেওয়া হয়েছে, তখন এই প্রকল্পটা যে উপজেলাগুলো আন্ডার ডেভেলপ নিউট্রিশনের দিক থেকে, অর্থাৎ অপুষ্টিতে ভোগা, ঠিক সেইখান থেকে নেওয়া হয়েছে এবং যারা দরিদ্র জনগোষ্ঠী এরকম জায়গা থেকে নেওয়া হয়েছে, যে তাদের যাতে হচ্ছে পুষ্টি নিশ্চিত করা যায়, এই কনসেপ্ট থেকেই এই প্রকল্পটা নেওয়া হয়েছে। সাথে তাদের আয় বর্ধন কাজে
সংযুক্ত করা যায়। মানে দুইটা উদ্দেশ্য ছিল। দুইটা উদ্দেশ্য, হ্যাঁ। যে পুষ্টি নিশ্চিত করা, তাদের হচ্ছে আয় বর্ধন কাজে সংযুক্ত করা, এই দুইটাই মূলত উদ্দেশ্য বড় আকারে। তাদের ছোট জমিতে যেন 12 মাস কিছু পায়, মোটামুটি সবজির চাহিদা যেন এখান থেকে পূরণ হয়, এইটাই হচ্ছে কনসেপ্ট ছিল। কিভাবে চালাচ্ছেন আপনারা? আমরা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে হচ্ছে একটা এলাকার একটা গ্রামে বলি যে একটা গ্রামের একটা ইউনিয়নের বা কয়েকটা ইউনিয়ন মিলে 78টা পরিবার একসাথে পাশাপাশি, 78টা পরিবার, 78টা পরিবারকে, আচ্ছা, প্রতিটা পরিবারকেই হচ্ছে একটা এরকম পুষ্টি বাগান দেওয়ার কথা। এবং তারা একটা সমিতির আওতায় থাকে। তারা একটা হচ্ছে হলো গ্রুপ, এটা গ্রুপ বলতে সমিতি বলতে একটা গ্রুপ করে থাকে। হ্যাঁ, সেই গ্রুপটার মধ্যে কি কি কাজ করেন এই আপনারা? গ্রুপটার ভিতরে আমরা এই সবজি এরকম একটা বাগান দেই, এরপরে সেই গ্রুপে আমরা কৃষি যন্ত্রপাতি বিতরণ করি এবং কৃষি যন্ত্রপাতিগুলো তারা নিজেরাও ব্যবহার করতে পারে, পরে এইগুলো ভাড়ায় দিয়েও হচ্ছে হইলো তারা ইনকাম করতে পারে। কৃষকদের সারাটা এখন কেমন? আমি খুব উৎসাহ পাই যখন মাঠে যাই, দেখি তারা এটা ব্যবহার করে, এটা ভাড়া দিয়ে যে তারা হচ্ছে হইলো অ্যাকাউন্টে রাখছে, সেটা তারা বলে যে স্যার এই যে দেখেন এই যে অ্যাকাউন্টে রাখছি। এই প্রকল্পের মাধ্যমে এরকম আর কি আমাদের ভুট্টা আছে, তারপরে ক্ষীরা আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে ফ্রেঞ্চ বিন আছে, বিভিন্ন ধরনের হচ্ছে ডাল আছে, এরপরে আপনার ধান আছে, কিন্তু আমাদের এই ধানটা কিন্তু হচ্ছে হলো নর্মাল ধান না, আমরা জিঙ্ক সমৃদ্ধ ধান দেই, যে খাবারের চাহিদা ও ভাতের চাহিদাটা পূরণ হবে, যার সাথে সাথে হচ্ছে হলো জিঙ্কের অভাবে যে আমাদের ইয়েটা হয়, মানুষ খর্বাকৃতি হয়, বাচ্চা শিশুদের যে একটা ইয়ে আছে, এই জন্য জিঙ্কের চাহিদাটা যাতে পূরণ হয় ভাতের মাধ্যমে। আমরা আমাদের উপজেলাগুলোয় এই 5 বছরে 900টা হচ্ছে এই প্রদর্শনী দেবো, শুধু মানুষকে দেখানোর জন্য, শেখানোর জন্য, বলার জন্য। তারপরে চাবো, মানে আমাদের ইচ্ছা যে এটা ঠিক আছে, মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হোক। সাথে সাথে যে জিআই ইন্ডেক্স মিষ্টি আলু, এইটা কিন্তু হচ্ছে হইলো মধ্যম, আরও যদি হচ্ছে এটা সিদ্ধ করে খায় তখন কিন্তু মিষ্টি আলুর জিআই ইন্ডেক্সটা কমে যায়, আরও বরঞ্চ এটা শরীরের সুগার নামাতে, ব্লাডের যে সুগার থাকে এটা নামাতে সাহায্য করে। আর এই যে প্রদর্শনীগুলো, মিষ্টি আলু প্রদর্শনী, ভুট্টা প্রদর্শনী, এগুলো আবার আলাদা আলাদা কৃষক, এটা গ্রুপের ভিতর না, অন্য অন্য জায়গা ছড়ানো। পরিবার নিয়েই তো বাংলাদেশ। হ্যাঁ, পরিবার নিয়ে। পরিবারগুলোকে কতটুকু স্বাবলম্বী করা গেল? অথবা আপনারা তো এখন দেখছেন যে আপনারা হয়তো প্রদর্শনী দিচ্ছেন, কিন্তু তার দেখা দেখি তো অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছে। হ্যাঁ, তাদেরকে আপনারা কিভাবে এই ছাতার নিচে আনছেন? এই ছাতার নিচে এইভাবে আনছি যে আমাদের যে গ্রুপের কৃষক, তারা তো যখন যন্ত্রপাতি ভাড়া দিচ্ছে, তারা কিন্তু হচ্ছে এখন এক গ্রুপ আমি দেখলাম, তারা বললো যে স্যার আমাদের তো কিছু টাকা হয়েছে, আমরা ধান মারাই যন্ত্র কিনবো, ধান মারাই যন্ত্র কিনলে এটা আমরা ভাড়া দেবো, এটা ভাড়ার চাহিদা বেশি। তখন প্রথমে আমার কাছে চাইলো যে এটা দেওয়া যাবে, কিছু না, আমাদের প্রকল্প দিয়ে সরকার আর করবে না, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আমরা এটা দিছি। তখন তারা বললো স্যার আমরা তাহলে এই টাকার আমরা জুগিয়েছি এই জন্য যে আমরা মারাই যন্ত্রটা কিনে ভাড়া দেবো। পাশাপাশি এগুলোর মনে হয় একটা বৈদেশিক চাহিদাও আছে। হ্যাঁ, এইখানে কিন্তু জৈব বালাইনাশক ব্যবহার করার একটা প্রবণতা থেকে যায়। কি জৈব বালাইনাশক? এটা জৈব বালাইনাশক আমাদের হচ্ছে সারের জন্য ভার্মি কম্পোস্টই সবাই ব্যবহার করে, আর আপনার হচ্ছে নিম পাতা ছেঁচে তারপরে হচ্ছে ওইটার রস দেয়, আবার হচ্ছে তামাক পাতা গুলিয়ে ওইটা দেয়, 20 কাঠালি হচ্ছে হলো প্রসেস করে দেয়। মূল কথা যে রাসায়নিক ব্যবহার করা যাবে না, যতটা কম ব্যবহার করা যায় এবং যতটাই মানে যতটুকু রাসায়নিক ব্যবহার করছে সেটা কি আপনারা ঠিক করে দিচ্ছেন যে কতটুকু? এটা উপজেলা কৃষি অফিস একদম মানে সর্বশেষ, তবে মাঠে এসে নাকি তদারক করে? মাঠে এসে তদারক করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা। এখানে কি আপনারা যে এলাকায় যেটা প্রযোজ্য হয় সেরকমও দেওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, এটা আমরা চেষ্টা করি। আমরা আগের থেকেই কৃষি অফিসারের কাছে অনেক সময়, গত বছরই আমরা কৃষি অফিসারের কাছে আগে চাহিদা চেয়েছি যে আমার এই প্রদর্শনী আছে, আপনি কোনটা নিতে পারবেন। আমাদের ডিপিপিতে যেটা আছে যে আমরা ক্ষীরা দিতে পারবো, ডাল দিতে পারবো, 12 মাসি তরমুজ দিতে পারবো, এরকম যে ক্রপগুলো আছে আমরা আগে চিঠি দিই, এরপরে ওনারা যেটা বলে ঠিক সেই অনুযায়ী ওনাদেরটা আমরা বরাদ্দ দিই। যদি আপনি প্রতিটা বাড়িতে এরকম একটু জায়গায় দেখেন, এখানে জায়গা কিন্তু বেশি না, এটা যদি 12 মাস করতে পারে, চাষাবাদের আওতায় থাকতে পারে, একটা উঠে যাবে, ওই যে দেখেন সব উঠে গেছে, ওই যে ডাটা শাক দিচ্ছে, যেহেতু গরম এসে গেছে। এরপরে বললো যে, আমি বললাম ডাটার পরে কি দেবেন, ওই একটু এই কথা বলতেছিলাম, সে বলে এরপরেই হচ্ছে স্যার আবার লাল শাক দেবো। তারপরে হচ্ছে সে আবার গ্রীষ্মকালীন টমেটো চাষ করার চেষ্টা করছে, আবার দেখেন নতুন একটা সে এখান থেকে চাচ্ছে যে আগামী বছর যেন আগাম যেন সে চাষ করতে পারে, এই জন্য সে চেষ্টা করছে যে ফুলকপি দিয়ে সে বীজ উৎপন্ন করবে। আচ্ছা, কৃষি তো হচ্ছে যে আমাদের একদম মৌলিক বিষয়, মানে মূল থেকে যাতে সরে না যায় সেটার তো একটা প্র্যাকটিস এখানে হয়। হ্যাঁ, এই যে মূল থেকেই, এবং মূল থেকে সরে না যায়, আবার এর সাথে সাথে পুষ্টি চাহিদা যেন একটা পরিবারের পূরণ হয়, এই সব মিলেই হচ্ছে এই প্যাকেজ। তাহলে আগামী বাংলাদেশ কি হবে? সুস্থ বাংলাদেশ, সুস্থ সবল সুন্দর বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম জনাব শামীম শেখ, তিনি মনিটরিং অফিসার, পারিবারিক যে পুষ্টি বাগানগুলো রয়েছে কৃষি উন্নয়নের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, এই প্রকল্পের তিনি মনিটরিং অফিসার। তিনি আসলে যে কথা বললেন সে কথা হচ্ছে ব্যাপ্তি অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি গ্রামে যে বাড়িগুলো আছে সেই বাড়ির পাশে যে একখণ্ড জমি আছে সেটি দিয়ে যদি পরিবার তার চাহিদা পূরণ করে
এরকমভাবে একদিন বাংলাদেশ সুস্থ সবল হবে। সুস্থ সবল এই কারণে যে আমরা যে বিষের কথা, আমরা যে রাসায়নিকের কথা শুনছি, এসব পারিবারিক বাগানের সেই উৎপাদিত সবজি হবে বিষ এবং রাসায়নিক মুক্ত। আগামী প্রজন্ম যদি এই কৃষিটা ধরে রাখতে পারে, তাহলে হয়তো বাংলাদেশে যে বিষের কথা বলছি, বাণিজ্যিক উৎপাদনমুখী যে কৃষির কথা বলছি, সেগুলোর থেকে আমরা নিরাপদ কৃষির দিকে যাব। অর্থাৎ বাংলাদেশ শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে না, বাংলাদেশ হবে একটি নিরাপদ কৃষির বাংলাদেশ। এই কিষাণ কৃষির প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটেন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।